শুরুর দিকে শিরোনামহীনের স্ট্রাগলটা ছিল প্রচণ্ড বেশি। এই তথ্যগুলো অনেকেরই জানা নাই। আমরা নিজেরা ছালার চট্টট এসব কোনো জায়গা থেকে ম্যানেজ করে একজন মিস্ত্রি ডেকে আনলাম যার নাম লাদেন। সে অ্যাকচুয়ালি সবজি বিক্রেতা। 1996 সালের পহেলা বৈশাখ, যেটা 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, পদাতিক নাট্যচক্রের একটা নাটক হবে। ওদের মঞ্চায়নটা হবে টিএসসি অডিটোরিয়ামে। সেখানে তাদের পরিবেশনের ইমিডিয়েট আগে কিছু গান হলে ভালো হয়, এটা তাদের কাছে মনে হয়েছে। তো ওখানে ক্যাম্পাসে সার্বক্ষণিক যারা আড্ডা দেয়, যেটা আমি, জুয়েল, বুলবুল ভাই, আমরা তিনজন ওখানে গান গাইতাম। তো ওখান থেকে আমাদেরকে তারা পিক করলো যে আমাদের পরিবেশনের আগে যদি আপনারা একটা পারফরমেন্স করেন তাহলে খুব ভালো হয়। আমরাও তো খুব খুশি যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা সুযোগ পেলাম। তো ওই সময়ে আমরা পারফর্ম করতে যাই টিএসসি অডিটোরিয়ামে। এটাই ছিল শিরোনামহীনের প্রথম পারফরমেন্স। প্রবলেমটা ছিল যে কোনো গানের কোনো নাম ছিল না, ব্যান্ডের তো নাম থাকার প্রশ্নই আসে না, এবং আমরা কোনো কাভার গান করি না। যখন মঞ্চস্থ হবে, মানে আমাদের পারফরমেন্সটা স্টার্ট হবে, আমাদের তো একটা নাম ডিক্লেয়ার করতে হবে। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অর্গানাইজারদের পক্ষ থেকে যে ব্যান্ডের নাম কি। তো আমার তখন মনে হয়েছে আসলেই তো ব্যান্ডের নাম কি। তা আই কেম আপ উইথ দিস নেম, যে শিরোনামহীন, কারণ আমাদের সব কিছু যেহেতু শিরোনাম নেই, এটাই সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট হবে নামটা আমাদের জন্য। তো ওই জায়গা থেকেই ব্যান্ডের নাম হয়ে গেল শিরোনামহীন। এর পরবর্তীতে আমাদের মহিন চলে গেল এবং ব্যান্ডের লাইন আপে আরেকটু পরিবর্তন স্বাভাবিকভাবেই চলে আসলো, যেহেতু মেম্বার নেই, ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তো চলে আসলো তানজির তুহিন, এবং ওই সময় আমাদের সাথে জয়েন করে বুয়েট থেকে, এরা সবাই বুয়েটের স্টুডেন্ট ছিল। তুহিনও ছিল, আমার সাথেই পড়তাম, আমরা একসাথে পড়তাম আর্কিটেকচারে। তো বাকি দুজনও আর্কিটেকচারের স্টুডেন্ট ছিল যারা আমাদের জুনিয়র। একজনের নাম ফারহান করিম, আরেকজন হচ্ছে ইয়াসির তুষার। এবং একই সাথে জয়েন করে আমাদের ড্রামার কাজী আহমেদ শাফিন। সেই শাফিন আমাদের সাথে এখনও আছে, বাকিরা নেই। সময়ের পরিক্রমায় এক এক সময় এক একজন, যেমন ফারহান সবার আগে পিএইচডি করতে বাইরে চলে যায়, অস্ট্রেলিয়া গিয়েছিল, সেখান থেকে ইউএসএতে আছে, ওখানেই সেটেল ডাউন করেছে, আর্কিটেকচার প্র্যাকটিস করে। ইয়াসির তুষার আর্কিটেকচার নিয়েই আছে। শুরুর দিকে শিরোনামহীনের স্ট্রাগলটা ছিল প্রচণ্ড বেশি। এই তথ্যগুলো অনেকেরই জানা নাই। যেমন আমরা এখন খুব ইউজ টু, বা যারা ব্যান্ড করে এখনকার আপকামিং ব্যান্ডস, তারা ইউজ টু হচ্ছে যে কোনো একটা প্র্যাকটিস প্যাড রেন্ট করবে, সেখানে গিয়ে প্র্যাকটিস করবে। আমরাও তাই করি, শিরোনামহীন তাই করে। আমরা ফাঁকেটে গিয়ে প্র্যাকটিস করি, যেটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। কিন্তু একটি প্র্যাকটিস প্যাডও সারা বাংলাদেশে ছিল না ওই সময়টায়। যখন শিরোনামহীনের জন্ম হয় তখন কোনো প্র্যাকটিস প্যাড বলতে এই কনসেপ্টটাই নাই, কোথাও নাই। তো আমার বাসায় হাতে বানানো একটা স্পিকার, একটা গিটার, একটা ড্রামস কোনো রকমের অনেক কষ্টে কিনেছিলাম, জোগাড় করেছিলাম। ওগুলো রেখে প্র্যাকটিসের ব্যবস্থা করেছিলাম, যেখানে প্র্যাকটিস করতে আরও দু একটা ব্যান্ড আসতো। হ্যাঁ, তারা এই সাপোর্টটা নিত। ওই যে একটা প্র্যাকটিস প্যাড। এছাড়া আমার জানা মতে আরেকজন ছিল শাওন, যাত্রাবাড়ি থাকতো। তো ওখানে তার বাসায় সেরকম একটা প্র্যাকটিসের সুযোগ তৈরি করেছিল, এবং কিছু ব্যান্ড গিয়ে সেখানে প্র্যাকটিস করতো। আর অন্যান্য যারা প্রফেশনাল ব্যান্ডস, লাইক তখনকার ফিলিংস, জেমস ওয়েদেম্যান, তারপরে মাইস, তাদের প্র্যাকটিসের জন্য ব্যবস্থা তারা নিজেরাই করে নিয়েছিল। তাদের নিজস্ব প্র্যাকটিস প্যাড ছিল, সেখানে তারা প্র্যাকটিস করতেন। সেই ধরনের একটা প্র্যাকটিস বা কালচার তখন ছিল, যেটা শিরোনামহীন সেই সুযোগ পায়নি। 2001-2 এই সময়টায় আমরা চলে যাই এলিফ্যান্ট রোডে, একটা প্র্যাকটিস প্যাড আমরা নিজেরা তৈরি করি। সেখানে তখন একবার লাইন আপ চেঞ্জ হয়েছিল, ওই লাইন আপে আমরা ওখানে প্র্যাকটিস করতাম। তারপরে 2003 থেকে, যেটা আমরা তখন জাহাজি অ্যালবামের কাজ শুরু করব, সো একটা রেকর্ডিং স্টুডিও তৈরি করে ফেলার চেষ্টা করলাম কাইন্ডা, যেটা আমার বন্ধুর বাসায়। ওর নাম সোহেল, ও ছিল একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তো ওর বাসায় একটা পিসি কিনে, সেটাতে তখন কিন্তু এরকম সাউন্ড কার্ড, মানে যে সাউন্ড কার্ড কিনে নিচ্ছি না আমরা খুব সহজে, এই বিষয়গুলো ছিল না, এবং কোনো ডিজিটাল রেকর্ডিং হতো না তখন, অ্যানালগ রেকর্ডিংয়ের টাইম। তো ডিজিটাল রেকর্ডিংয়ের পেছনে আসলে সবার প্রথমে আমার জানা মতে মনোযোগ দেই বা মাথা ঘামাই আমি আরও 2-4 জনকে ডেকে এনে দেখাই, শেখাই। আমেরিকা থেকে একটা ডেমো সিডি এনেছিলাম, ওই সিডি রোমে চালিয়ে ওইটাকে ইনস্টল করতে হতো। ওটার নাম ছিল কেকওয়াক, এবং ওটা ইনস্টল করার পরে ওটা দিয়ে রেকর্ড করা যেত, কিন্তু সেভ করা যেত না।
সেটা ছিল আমাদের রেকর্ডিং স্টুডিও। এর পরবর্তীতে আমরা নিজেরা ছালার চট্টট এসব কোনো জায়গা থেকে ম্যানেজ করে একজন মিস্ত্রি ডেকে আনলাম যার নাম লাদেন। সে অ্যাকচুয়ালি সবজি বিক্রেতা, সবজি বিক্রি করে এই ভ্যান গাড়িতে, কিন্তু সিজনাল টাইমগুলোতে সে লেপ তোষক বানায়। হ্যাঁ, শীতের সময়ে সবাই ডেকে নিয়ে যায়, বালিশ লেপ তোষক এগুলোর কাজ করে। তো একে ডেকে এনে বললাম যে এইরকমভাবে তুমি বালিশ লেপ তোষকই বানাবা, কিন্তু এটা ওয়ালে যে ফিটিং হবে এবং এই ফিটিংটা তোমাকে করতে হবে, এইভাবে করবা, দেখিয়ে দিলাম। তো আমরা তো আর্কিটেক্ট, ওইটা আবার বোঝানোর একটা বুদ্ধি আমাদের ছিল আর কি, ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। ওভাবে আমরা নায়েম রোডে ফারহানের বাসায় আমাদের একটা প্র্যাকটিস প্যাড ক্রিয়েট করি, যেটার এক পাশে হচ্ছে আমাদের ওই পিসিটা নিয়ে গিয়ে ওখানে ফেলে রেকর্ডিংয়ের ব্যবস্থা। তো ওই সময় থেকে শিরোনামহীন প্রথম থেকে আসলে এই ডিজিটাল রেকর্ডিং প্র্যাকটিস করে আসছে। মূলত তার আগ পর্যন্ত বা ওই সময়টা তো অ্যানালগ রেকর্ডিংয়ের প্র্যাকটিসটাই ছিল হচ্ছে প্রফেশনাল, মানে দেশের স্ট্যান্ডার্ডে, মিউজিক স্ট্যান্ডার্ডে, রেকর্ডিংয়ের স্ট্যান্ডার্ডে। আর আমরা মাস্টার করতে গিয়েছিলাম আর্ট অফ নয়েজে। ওইটা বা ডিজিটোন এগুলো ছিল, স্পন্দন এগুলো ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল স্টুডিও যেখানে ডিজিটাল রেকর্ডিং প্র্যাকটিস চালু হয়েছিল। তো ওখানে আমরা মাস্টার করতে গিয়েছিলাম, কিন্তু রেকর্ডিং করব ওই রকম সামর্থ্য শিরোনামহীনের ছিল না। আমরা ডাইনামিক মাইক একটা কিনে খুব কম খরচে কীভাবে, মানে আমরা তো তখন স্টুডেন্টশিপ নেই, স্টুডেন্ট থেকে মাত্র বের হয়েছে, ক্যারিয়ারও সেট হয়নি, পকেটে টাকা নেই, সামর্থ্য নেই। তো ওই সামর্থ্যের জায়গার সাথে মিলিয়ে নিতে যা করতে হয় সেভাবেই স্ট্রাগল করে শিরোনামহীন কিন্তু এই রেকর্ডিংগুলো করেছে।